আসসালামু আলাইকুম সবাইকে। শীত চলে যাচ্ছে, হাঁসের মাংস খাওয়া হবে না, এটা তো হইতেই পারে না। আমার ছেলেদেরও খুব পছন্দ, আমারও পছন্দ। তো হাঁসের একটা চীনা হাঁস কিনছিলাম ওই আমার খালা থেকে। হাঁসটা একদম 2 কেজি ওজনের ছিল প্রায়। তো মাশাল্লাহ অনেক বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পাতিলটা ভরে গেছে। তো সবাই মিলে খাবো, এই জন্য বড় হাঁস নিয়েছি। আমার ননদও আসবে, এই জন্য হাঁসটা রান্না করেছি। সবাই ভাই ননদ সবাই মিলে খাবো। তো হাঁসের মাংস তো ছেলেরাও পছন্দ করে। তবে হাঁসটা ঘরের পালিত হওয়াতে একদম পরিপূর্ণ হয়েছে অনেক। এই অনেকক্ষণ একদম জোশ করতে হয়েছে। আদা বাটা রসুন বাটা এখানে যা দেখতেছেন এর থেকেও বেশি দিছি, পরে বাড়াই দিছি। চুলা কমায় 2-3 বার করে কষাইছি যেন ভালো করে নরম হয়, শক্ত না থাকে। তারপরও হাড্ডিগুলো চাবানো যায় না, এত মাশাল্লাহ এত শক্ত। এই আর কি। তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা রসুন বাটা, এলাচি, দারচিনি, পেঁয়াজ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার হাতে বানানো স্পেশাল গরম মশলাটা দিলাম। আবার একটু পরে হাঁসের মাংসের যে মশলাটা প্যাকেটে পাওয়া যায় ওখান থেকে একটু দিয়েছি। ওই গ্রানটা আমার ভাল লাগে। হাঁসের মাংসের মশলাটা না দিলে আমার কাছে হাঁস খাচ্ছি না মুরগি খাচ্ছি এটাই মনে হয় না। ওই গ্রানটাই আসলে অনেক ভালো লাগে। 22 পদ মশলার যে গ্রান, এটাই আমি মনে করি যে হাঁসের মাংসের আসল টেস্ট। 22 পদ না দিলে হাঁসের মাংসর আসল টেস্টই আসে না। তো আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেল আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের জানাবেন। খেয়ে কিন্তু আমাদের ভালোই লেগেছে, দেখে আপনাদের কেমন লাগছে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।